আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হই এই অনুষ্ঠানের আদ্যোপান্ত জানানোর জন্য। সারাদিনে আসলে যেসব উল্লেখযোগ্য ঘটনা থাকে সেই উল্লেখযোগ্য ঘটনাগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার জন্যই মূলত আমরা আসলে আপনাদের সামনে আসি এবং দর্শক, দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। দর্শক, সিলেটের পাশাপাশি জাতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করি। দর্শক, ব্যাপারটি হচ্ছে যে যদি আপনি সাউন্ডস পেতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, করোনা পরিস্থিতির কথা দিয়ে শুরু করতে চাচ্ছি। করোনা পরিস্থিতি কিন্তু ক্রমেই দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে গত ১ সপ্তাহে কিন্তু ১০০'র অধিক মানুষ মারা যাচ্ছিলেন প্রতিদিন এবং আজকে কিন্তু ১.৫ শতাধিক মানুষ মারা গেছেন। এটি কিন্তু এই যাবৎকালে করোনা আসার পরে বাংলাদেশে কিন্তু রেকর্ড বলা চলে। আজকে করোনা ভাইরাস কেড়ে নিয়েছে ১৫৩ জনের প্রাণ, যা একদিনের সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০৬৫ জন। দর্শক, সরকার যে করোনা লকডাউন ঘোষণা করেছে, ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউনে কিন্তু ৪ দিন চলছে এবং সেটা যে আসলে অমূলক কোনো লকডাউন ছিল না, সেটি কিন্তু মৃত্যু হারের যেটি সেই মৃত্যু হার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, এর আগে পহেলা জুলাই সর্বোচ্চ ১৪৩ জন মারা গিয়েছিলেন এবং আমরা তখন বলেছিলাম সেটি কিন্তু রেকর্ড ছিল। এর আগে কিন্তু এর চেয়ে সর্বোচ্চ পরিমাণ মৃত্যু হয়নি এবং আজকের তারিখে কিন্তু ১.৫ শতাধিক মৃত্যু হয়েছে। ১৫৩ জন মানুষ সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া গত ২রা জুলাই কিন্তু ১৩২ জন মারা গেছেন। ৩ জুলাই মারা গেছেন ১৩৪ জন। নতুন রোগী শনাক্তের ক্ষেত্রেও কিন্তু রেকর্ড হচ্ছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮,৬৬১ জন। দর্শক, এ নিয়ে কিন্তু করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৪৪,০০০-এরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক আছেন, অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু এসব কথা জানানো হচ্ছে। দর্শক, করোনা লকডাউনের খবরটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। দর্শক, করোনা লকডাউনের যে অবস্থা আছে, ৪ দিন অতিবাহিত হয়েছে এবং প্রথম দিকে বলা হয়েছিল যে ৭ দিনের লকডাউন থাকবে। কিন্তু আজকে যে খবরটি আলোচিত হয়েছে, সেই আলোচিত খবরটি আপনাদের সাথে জানাতে চাচ্ছি যে বিধিনিষেধ কিন্তু আরো ১ সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এবং সরকারও কিন্তু এ নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ দর্শক, আগামী ২১ জুলাই খুব সম্ভাব্য তারিখ হচ্ছে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং আজকে ১ তারিখ থেকে যে লকডাউন শুরু হয়েছে সেটি কিন্তু ৭ জুলাই পর্যন্ত চলবে এবং এই লকডাউন যদি আরো ৭ দিন বাড়ানো হয় তাহলে কিন্তু কুরবানি ঈদের আগে যে ব্যবসাটা হয়ে থাকে, গরু কেনাবেচার যে ব্যবসা হয়ে থাকে, সেই ব্যবসাটা আসলে ঠিক কিভাবে হবে এবং মানুষজন আসলে ঠিক কিভাবে তার ব্যবসা পরিচালনা করবেন, খামারিরা কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করবেন, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইস্যু হয়ে দাঁড়াতে পারে। যদি আজকের এই সংক্রমণ বাড়ার বা সংক্রমণের যে চিত্রটি আছে, যে আমি জানানোর একটু চেষ্টা করছি। করোনা সংক্রমণ, এটি প্রথম আলো এ সম্পর্কিত একটি রিপোর্ট করেছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরো ১ সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। দর্শক, এই বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলেও কিন্তু আলোচনা চলছে বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমণ এবং এতে মৃত্যু উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় গত পহেলা জুলাই থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই বুধবার মধ্যরাতে সেটা শেষ হওয়ার কথা। করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ আজ রোববার প্রথম আলোকে বলেছেন তারা চান এই বিধিনিষেধ আরো ১ সপ্তাহ বাড়ানো হোক। বিজ্ঞানসম্মতভাবেই সেটা করা উচিত। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলো বলছে চলমান এই বিধিনিষেধ আরো ১ সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম আসলে যে এমনিতেই কিন্তু পয়লা জুলাই থেকে কঠোর লকডাউন চলছে এবং খুবই সম্ভাব্য একটা ব্যাপার হচ্ছে যে এই লকডাউন কিন্তু আরো ১ সপ্তাহ বর্ধিত হতে পারে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছিল। দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি আবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করে। কিন্তু তারপরও করোনা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসছিল না। অর্থাৎ আমরা কিন্তু এর আগে দেখেছি যে কঠোর লকডাউনের আগে কিন্তু সরকারের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো ছিল, চাঁপাইনবাবগঞ্জ, অন্যান্য এলাকা ছিল, সেই সব এলাকাগুলোতে কিন্তু লকডাউন দেওয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই করোনার যে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এবং করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছিল এবং সে কারণেই আসলে এই কঠোর লকডাউন এবং এই কঠোর লকডাউন কিন্তু আরো বাড়ছেই বলা চলে। দর্শক, একটু চোখ বোলাতে চাই সিলেটের দিকে। সিলেটে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে
কোম্পানিগঞ্জে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সাবিতে করোনা শনাক্তের বিশাল সেঞ্চুরি হয়েছে। দর্শক, আজকে যে করোনা লকডাউনের যে চতুর্থ দিন ছিল, সেই চতুর্থ দিনে কিন্তু প্রশাসনের মাঠে ছিল। প্রশাসন খুব অ্যাক্টিভলি মাঠে ছিল এবং তারা কিন্তু কঠোরভাবেই মানুষ যারা বের হয়েছেন, তারা কেন বের হয়েছেন, কি জন্য বের হয়েছেন এবং তাদের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা সেগুলো কিন্তু দেখভাল করেছেন, পরীক্ষা করেছেন। আমরা সারাদিনই আপনাদেরকে বিভিন্ন লাইভের মাধ্যমে সেসব দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের যে পরবর্তীতে যে নিউজ আসবে সেই নিউজেও কিন্তু এ সম্পর্কিত খবর আছে এবং আমি আপনাদেরকে একটু সামারাইজ করতে চাই, বিষয়টি জানাতে চাই। সিলেটে লকডাউন, এটা সিলেট নিউজ, সিলেট ভিউ 24 এই নিউজটি করেছে। সিলেটে লকডাউন, একদিনেই ১২৬ মামলা এবং ২২৩ যানবাহন আটক। অর্থাৎ প্রথম ২-৩ দিন কিন্তু শতাধিক যানবাহন আটক করা হয়েছিল এবং আজকে চতুর্থ দিনে এসে ডাবল সেঞ্চুরি করেছে যানবাহন আটকের সংখ্যা এবং আজকে কিন্তু ২২৩টি যানবাহন আটক করা হয়েছে এবং মামলাও হয়েছে শতাধিক, ১২৬টি মামলা হয়েছে। দর্শক, আপনারা যারা প্রয়োজনীয় কাজে আসলে ঘরের বাইরে বের হন, তারা কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হওয়া উচিত। কারণ যদি প্রয়োজনীয় কাগজপত্র না থাকে তাহলেই কিন্তু গাড়িগুলো আটক করা হচ্ছে। আমি একটু নিউজের সারাংশ আপনাদেরকে জানাতে চাচ্ছি। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সারা দেশে সিলেটেও চতুর্থ দিনের লকডাউন পালিত হয়েছে। আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকার পুলিশের অভিযানে ১২৬টি মামলা ও ২২৩টি যানবাহন আটক করা হয়। পুলিশ জানায় আজ রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে এবং এই অভিযানে আসলে ঠিক কতটি উম যানবাহন আটক করা হয়েছে তার নির্দিষ্ট কিন্তু সংখ্যাও বলে দেওয়া হয়েছে যে সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে ৩৭টি, মোটরসাইকেল সবচেয়ে বেশি ৭৫টি, প্রাইভেট কার ৮টি এবং অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২৬টি মামলা দায়ের করা হয়েছে এবং এটি মামলার দুঃখিত দর্শক, এটি মামলার সংখ্যা ছিল এবং আটকের সংখ্যাটি হচ্ছে সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে ৪৬টি, মোটরসাইকেল আটক করা হয়েছে ১২৭টি, প্রাইভেট কার ১৩টি এবং অন্যান্য আরো যানবাহন সহ ৩৭টি সহ মোট ২২৩টি যানবাহন আটক করা হয়েছে এবং পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থান থেকে ৮৬,২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অর্থাৎ প্রায় ১,০০,০০০ টাকা কিন্তু জরিমানাও আজকে আদায় করা হয়েছে। দর্শক, করোনা লকডাউনের যে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া, আজকেও কিন্তু ১৫৩ জন মানুষ মারা গেছেন সারা দেশে এবং সরকার কিন্তু লকডাউন দিয়ে রেখেছে, কঠোর লকডাউন দিয়ে রেখেছে। সেক্ষেত্রে আসলে একজন সাধারণ মানুষ হিসেবে যদি করোনা থেকে নিজের জীবন রক্ষা করতে চান, আপনার আপনজন পরিবারের মানুষের জীবন রক্ষা করতে চান, তাহলে কিন্তু সরকারের এই কঠোর লকডাউন আপনাকে মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে। কারণ দর্শক, ঘরে থাকলে আসলে আপনার সংক্রমণের ভয় নেই এবং যারা আসলে জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন তারা যেন অবশ্যই মাস্ক পরেন এবং মাস্ক পরেই যেন তারা তাদের কার্যাদি সম্পন্ন করেন। দর্শক, এই ছিল আসলে আজকের দিনের উল্লেখযোগ্য খবর। জানাচ্ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম আপনাদেরকে এবং প্রতিদিন সন্ধ্যায় এভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং কনসার্ন করার চেষ্টা করি দিনের উল্লেখযোগ্য খবর নিয়ে। আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।